মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রাম এর স্ক্রিন পরিচয় জানবো এখন আমরা। প্রথমে আসেন উপরের দিকে, এই অংশটুকু, এটাকে বলা হয় টাইটেল বার। টাইটেল বারের এই বাম দিকের এই কোণায় এই অংশটাকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। এখানে কিছু আইকন থাকে, বিস্তারিত সামনে আসতেছে। এখানে ফাইল মেনু, তার আগে এই কোণাটাতে আছে একটা কন্ট্রোল বক্স। ক্লিক করলে এই যে অপশন চলে আসে, এখান থেকে রিস্টোর, মিনিমাইজ বা ক্লোজ করা যায়। অর্থাৎ এই ক্লোজটা হচ্ছে পুরো প্রোগ্রামটাকে ক্লোজ করে ফেলা। এই ক্লোজটা আর এটা একই কাজ, এই পাশে এই ক্লোজ। এবং এখানে যে রিস্টোর করা, স্ক্রিনটাকে ছোট করা, বড় করা, মিনিমাইজ করা। মিনিমাইজ করলে নিচে থাকে টাস্ক বারে ওপেন অবস্থায়, ওখান থেকে ক্লিক করলে আবার চলে আসে। এই কমান্ডটাই আবার এখানে আছে রিস্টোর। তারপর এখান থেকে আবার এটাকে ম্যাক্সিমাইজ করা যায় এবং এখান থেকে এটাকে মিনিমাইজ করে নিচে নিয়ে আসা যায়। চাইলে এখান থেকে ক্লোজ করে ফেলা যায়। এবং এটাকে রিস্টোর করার পরে এই টাইটেল বারে ধরে এটাকে এদিক সেদিক মুভ করা যায়। টাইটেল বারে ধরে প্রোগ্রামকে এদিক সেদিক মুভ করা যায় এবং এই কোণায় ধরে এটাকে ছোট বড় করে যে কোনো পাশে সেট করে কাজ করা যায়। একসাথে একাধিক প্রোগ্রাম পাশাপাশি রেখে কাজ করার জন্য এটা করতে হয়। তো স্ক্রিনটা ছোট থাকলে আমরা এখান থেকেও বড় করে নিতে পারবো। আর হঠাৎ সামনে একজন চলে আসলো, আপনি একটা পার্সোনাল কাজ করতেছিলেন, তখন আপনি মিনিমাইজ করে দিবেন, প্রোগ্রামটা চালু আছে। তারপরে ব্যক্তিকে বিদায় করার পরে আপনি এখান থেকে টোকা দেন, ক্লিক করেন, চলে আসলো আপনার প্রোগ্রাম, যেটা যেভাবে ছিল সেভাবে এটা চলে আসলো। তো এবার এই টাইটেল বারের নিচে মেনু বার, এখানে মেনু আছে একটা ফাইল মেনু। 2007 ভার্সনে এই অংশটাতে গোল একটা বাটন থাকে, বলা হয় অফিস বাটন। আর বাকি সকল ভার্সনে এখানে ফাইল মেনুই আছে। ফাইল মেনুতে ক্লিক করলে কিছু কমান্ড থাকে, যেমন নিউ, ওপেন, ক্লোজ, প্রিন্ট ইত্যাদি ইত্যাদি। ব্যাক, ব্যাকে চলে আসলাম। এখান থেকে আবার এখানে প্রোগ্রামের অপশন আছে। তো আপনি একটা প্রোগ্রামের যখন আপনি বেসিক কাজগুলো জানবেন, তারপরে আপনি অপশনে যাবেন। তার আগে অপশনে অবশ্যই যাওয়া ঠিক না, কারণ সেটিংগুলো চেঞ্জ হয়ে যাবে। তারপর হোম, ইনসার্ট, ড্র, ডিজাইন, লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, অ্যাডিন্স, হেল্প, এরকম বিভিন্ন এটা এক্সট্রা আসছে প্রোগ্রাম সেট আপ করার কারণে। তো এই পর্যন্ত, এই হেল্প পর্যন্ত এগুলো সব হচ্ছে রিবন। রিবন মানে একটা ফিতা। এই দেখেন এখানে ক্লিক করলে এই পাশ থেকে শুরু করে ওই পাশ পর্যন্ত একটা চ্যাপ্টার ফিতার মতো একটা কিছু, এটা চেঞ্জ হচ্ছে। লক্ষ্য করে দেখেন চেঞ্জ হচ্ছে। আমি যখন ক্লিক করি নিচের পুরো পার্টটা চেঞ্জ হয়। তো রিবনের এখানে আরেকটা নাম আছে, ট্যাব। এই ট্যাব শব্দটা আপনি কিবোর্ডের ডান দিকে পাবেন। তো এই প্রত্যেকটা ট্যাবে বা রিবনে আপনি যদি ক্লিক করেন, যে রিবনে ক্লিক করবেন ওই রিবনটা সামনে চলে আসবে। ইনসার্টে ক্লিক করছে, ইনসার্ট সামনে, যেটা সামনে সেটা নিচে দেখেন এটা আন্ডারলাইন করা আছে, বা এটা একটা গাঢ় কালার করা আছে, বোল্ড করা আছে। অন্য ভার্সনে অন্যভাবে আসতে পারে, কিন্তু আপনি দেখলে বুঝতে পারবেন যে এটা ভিন্ন কালার, বাকিগুলো ভিন্ন, তার মানে এটা সামনে আছে। তো যখন যেটা সামনে থাকে এটাতে আবার দেখেন যে এখানে ক্লিপবোর্ড, ক্লিপবোর্ড গ্রুপ এই দাগ পর্যন্ত, আবার এই দাগ থেকে এই দাগ পর্যন্ত হচ্ছে ফন্ট গ্রুপ, তারপর এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে প্যারাগ্রাফ গ্রুপ, এই দাগ থেকে এই দাগ পর্যন্ত হচ্ছে সরি এই দাগটা পর্যন্ত হচ্ছে স্টাইলস গ্রুপ, তারপরে এই দাগ থেকে এই দাগ পর্যন্ত হচ্ছে এডিটিং গ্রুপ। এভাবে বিভিন্ন গ্রুপে ভাগ করা আছে। তো হোম রিবনটা মূলত এই এডিটিং গ্রুপ পর্যন্তই। এটা হচ্ছে অ্যাক্রোবেট রিডার সেট আপ করার কারণে এগুলো এক্সট্রা যোগ হয়েছে। তো ইনসার্ট রিবন এখানেও পেজেস গ্রুপ, টেবিলস, ইলাস্ট্রেশনস, মিডিয়া, লিঙ্কস, কমেন্ট ইত্যাদি ইত্যাদি গ্রুপে বিভক্ত আছে। এই গ্রুপগুলোর নাম আপনাকে জানতে হবে, মনে রাখতে হবে। এতে অনেক সুবিধা হয় এবং পরীক্ষার ক্ষেত্রেও কাজে লাগে। পরীক্ষায় আসে যে হোম রিবনে কয়টি ভাগ, ঠিক আছে, কয়টি গ্রুপ আছে বা কয়টি ভাগে বিভক্ত বা কয়টা এরিয়া আছে। তো হোম রিবনে আসলাম, আসার পরে দেখেন ক্লিপবোর্ড এরিয়া বা ক্লিপবোর্ড গ্রুপ, এই গ্রুপটাতে কয়েকটা আইকন আছে, ছবি আছে। আইকন মানে ছবি, ছোট ছোট ছবি। এখানে দেখেন কাঠ, একটা কেচির ছবি আছে, এখানে কতগুলো কাগজের ছবি আছে, পেস্ট, ক্লিপবোর্ডের ছবি আছে। তো এখানে বি লেখা আছে, এটা একটা ছবি। তো এগুলো হচ্ছে এক একটা আইকন। এটা একটা আইকন, এটা আরেকটা আইকন, এটা আরেকটা আইকন, বিভিন্ন রকমের আইকন আছে। এই প্রত্যেকটা আইকন এক একটা কমান্ড বাটন হিসেবে কাজ করে।
যেমন ধরেন আমি এখানে সিলেক্ট করলাম, করে আমি এখানে ফন্ট কালার, আইকনের উপরে মাউস পয়েন্টার নিলে ফন্ট কালার লেখা চলে আসছে, আইকনটার নাম কি এবং এই আইকনটার কি কাজ এই এখানে লিখে আসছে যে সে চেঞ্জ দ্য কালার অফ ইউর টেক্সট, এই টেক্সটের কালারটা সেকে চেঞ্জ করে দিবে, পরিবর্তন করে দিবে। ক্লিক করলাম, পরিবর্তন হয়ে গেছে। এই যে আমি মাউসটা নাড়লে যেটা নড়তেছে এটা হচ্ছে মাউস পয়েন্টার। তো এই পয়েন্টারটা আপনি এই আইকনের উপরে রাখেন, সে দেখিয়ে দিবে, তার নাম হচ্ছে বোল্ড, এবং কন্ট্রোল বি চাপ দিলে এই কাজটা হবে। তো আমি এখানে সিলেক্ট করলাম, কন্ট্রোল বি, কিবোর্ড থেকে কন্ট্রোল বি চাপি, তাহলে এটা মোটা হয়ে গেল। আবার এখান থেকেও আমি চাপতে পারি, একবার ক্লিক করলে মোটা, আরেকবার ক্লিক করলে নর্মাল। তাহলে প্রত্যেকটা আইকনের ভিন্ন ভিন্ন কাজ আছে। ঠিক আছে, আমরা ধাপে ধাপে সে কাজগুলো জানবো। এখন শুধু পরিচয়টা জানতেছি। তাহলে এক একটা আইকন আছে, আইকনের ভিন্ন ভিন্ন কাজ আছে, আইকনের নামগুলো আইকনের উপরে মাউস পয়েন্টার রাখলে দেখিয়ে দেয়, এবং টিকা আকারে দেখিয়ে দেয় ছোট্ট করে যে এই আইকনটার কি কাজ। আপনি ভুলে গেলে এখানে একটু পড়তে পারলেই হবে, মনে পড়ে যাবে। এই জন্য আমি বলি ইংলিশে যে যত ভালো তার জন্য কম্পিউটার তত বেশি সহজ। ঠিক আছে, আপনি কাজ শিখছেন, ভুলে গেছেন, আপনি আইকনটাতে দেখেন, মনে পড়ে যাবে। অথবা আপনি নতুন কোনো একটা ভাষণ আসছে, সেখানে নতুন একটা কমান্ড আসছে, মাউস পয়েন্টার রাখেন, আপনাকে বলে দিবে এটার কি কাজ, আপনি বুঝতে পারবেন। এখানে আছে জুম স্লাইডার, আপনি জুম কমান, জুম বাড়ান। ঠিক আছে, আচ্ছা আপনার সুবিধা মতো অ্যাডজাস্ট করে নেন। এই যে সাদা যে অংশটা এটা হচ্ছে পেজ, মাউসের হুইল ঘুরাইলে পেজটা উপরে নিচে যায়। আপনি এখানে আছে বার, এটা হচ্ছে স্ক্রল বার, ভার্টিক্যাল স্ক্রল বার, এখান থেকে আপনি উপরে নিচে যাইতে পারেন, অথবা আপনি এখানে ক্লিক করেও কিন্তু উপরে নিচে যাওয়া আসা করতে পারেন। জুম যদি অনেক বাড়াই তাহলে আরেকটা বার আসছে, এটা হচ্ছে হরিজন্টাল স্ক্রল বার। এখানে আপনি এই বারটাতে ক্লিক করে আপনি এদিক সেদিক যেতে পারবেন, পেজটাকে মুভ করতে পারবেন ডানে বামে। আর এখান থেকে জুম স্লাইডার দিয়ে আপনি অ্যাডজাস্ট মতো জুম বাড়াইতে কমাইতে পারবেন। এরপর এখানে বিভিন্ন কমান্ড আইকন আছে। আপনি সবসময় এই মাঝখানের যে কমান্ডটা প্রিন্ট লেআউট, অন্য কোনো মোডে যদি ক্লিক করা থাকে আপনি প্রিন্ট লেআউটে সবসময় থাকার চেষ্টা করবেন। অন্য মোডে থাকলে আপনার কাজ বুঝতে সমস্যা হবে, আপনি জাস্ট এটাতে থাকবেন। এই পরিচয় পর্বটা হচ্ছে নতুনদের জন্য। তাই নতুন ব্যবহারকারী যারা আছেন তারা হয়তো বা সেটিং কেউ হয়তো এখানে ক্লিক করে রাখছে, আপনি এসে হয়তো এলোমেলো লাগতেছে, জুম বাড়াচ্ছেন, বুঝতেছেন না কই জুম তো আমি খুব একটা বুঝতেছি না, পেজটাতে দেখতেছি না, পুরোটাই সাদা হয়ে আছে, জাস্ট এখানে ক্লিক করেন, তাহলে আপনি পেজটা বুঝতে পারবেন। এরপর লক্ষ্য করেন এই যে একটা কালো দাগ লাফাচ্ছে, এটাকে বলা হয় কার্সর। কার্সরটা যেখানে থাকে সেখানেই টাইপ হয়। এই যে কার্সর যেখানে সেখানেই টাইপ হচ্ছে। আমি যদি এখানে কার্সরটাকে রাখি তাহলে এখন এখানেই টাইপ হবে। এখানে রাখলাম, এখানেই টাইপ হচ্ছে। তাহলে কার্সরটাকে আপনি মাউস দিয়ে ক্লিক করে যে কোনো জায়গায় নিয়ে বসাতে পারেন, এবং এটাকে এরকম মাউস দিয়ে টেনে ক্লিক করে ধরে ডানে বা বামে টানলে সিলেক্ট হয়। সাদা অংশে সাইডে ক্লিক করলে আবার চলে যায়, এবং সাইডে ক্লিক করবেন চলে যাবে। এরপরে এই যে নিচে একটা বার আছে, এটাকে বলা হয় স্ট্যাটাস বার। এই স্ট্যাটাস বারের একেবারে ডানেই কিন্তু জুমটা অবস্থান করতেছে, কেমন? তো মোটামুটি এইটুকু পরিচয় জানলে আপনি কাজ করতে পারবেন। আর উপরে এখানে আছে একটা রুলার, বাম দিকে একটা রুলার আছে, এটা হচ্ছে হরিজন্টাল আর এটা হচ্ছে ভার্টিক্যাল, দুইটা রুলার আছে। এগুলো ধাপে ধাপে আমরা ব্যবহার শিখব সামনে। তো ঠিক আছে, আজ এ পর্যন্তই। সবার সুস্থতা কামনায়, আসসালামু আলাইকুম।